দ্বিতীয় মাকাবিদের গ্রন্থ থেকে পাঠ 7 অধ্যায় এবং 8 অধ্যায়। ধর্মনিষ্ঠার আরেকটি মর্মস্পর্শী দৃষ্টান্ত। 7 জন ভাই ও তাদের মায়ের মৃত্যুবরণ। অন্য সময় হলো কি, কোনো 7 জন ভাইকে ও তাদের মাকে গ্রেপ্তার করা হলো। কষাঘাত করে চাবুক মেরে রাজা ওই 7 ভাইকে নির্যাতন করে মসির বিধানে নিষিদ্ধ শুয়োরের মাংস তাদের জোর করে খাওয়ানোর চেষ্টা করতে লাগলেন। সেই সময়ে তাদের একজন সকলের মুখপাত্র হয়ে বলে উঠল, এইভাবে আমাদের জেরা করে আপনি আমাদের কাছ থেকে কি জানতে চাইছেন? জেনে রাখুন, আমরা কিন্তু আমাদের পিতৃপুরুষদের নিয়ম নীতি লঙ্ঘন করার চেয়ে বরং মরতেই রাজি আছি। রাজা ক্রোধে জ্বলে উঠে আদেশ দিলেন, বড় বড় কয়েকটা চাটু ও কড়াই যেন আগুনে তাতিয়ে নেওয়া হয়। তখন দেরি না করেই তা করা হলো। রাজা এবার আদেশ দিলেন, ওই যে ভাই সকলের মুখপাত্র হয়ে কথা বলেছে, অন্য ভাইদের ও মায়ের চোখের সামনে ওর জিভটা কেটে দিল। ওর যখন ওই চরম অসহায় অবস্থা, সেই সময় তিনি হুকুম দিলেন, ওকে নিয়ে জ্বলন্ত আগুনের কাছেই নিয়ে গিয়ে ওই একটা চাটুতে ফেলে ঝলসে মারা হয়। ওর তখনও শ্বাস প্রশ্বাস পড়ছিল। ওই চাটু থেকে এবার পুড়ে যাওয়ার ভাব চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। সেই সময় অন্য ভাইরা এবং তাদের মা একে অন্যকে বীরের মতোই মৃত্যুবরণ করতে উৎসাহিত দিতে বলতে লাগলো, প্রভু ঈশ্বর, এসব কিছু তো দেখতেই পাচ্ছেন, আমাদের দশা দেখে নিশ্চয়ই তার করুণা হচ্ছে। মসিও তো একদিন সবার সামনে ধর্মভ্রষ্ট মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার সেই গীতিকায় স্পষ্টই বলেছিলেন, তার সেবক যারা, তাদের প্রতি করুণা দেখাবেন তিনি। প্রথমজন যখন ওইভাবে মারা গেল, তখন উৎপীড়ন করার জন্যে দ্বিতীয় জনকে সামনে আনা হলো। চুল সমেত তার মাথার ওপরে চামড়াটা ছাড়িয়ে নেবার পর তারা তাকে জিজ্ঞেস করলো, এক এক করে তোমার শরীরের প্রতিটি অঙ্গ এক্ষুনি ক্ষতবিক্ষত করা হবে, বলো, তার চেয়ে তুমি কি বরং শুয়োরের মাংস খাবে না? সে কিন্তু নিজের দেশীয় ভাষায় উত্তর দিল, না, আমি খাবো না। তাই তাকে প্রথম জনের মতো একের পর এক নির্যাতন একইভাবে ভোগ করতে হলো। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সে রাজাকে বলে উঠল, শোন শয়তান, তুই এখন আমাদের এই জীবনটা কেড়ে নিচ্ছিস বটে, কিন্তু যিনি বিশ্বরাজ, আমরা যখন তার বিধিবিধান পালন করতে চাই বললে এই মৃত্যুবরণ করেছি, তখন তিনি একদিন নিশ্চয় আমাদের পুনরুত্থিত করবেন, আমাদের বাঁচিয়ে তুলবেন চিরকালের মতো। তারা পালা শেষ হলে এবার তৃতীয় জনের ওপর উৎপীড়ন শুরু হলো। সে আদেশ পাওয়া মাত্রই হাঁ করে জিভ বার করলো এবং দৃঢ়শ্বাস দেখিয়ে হাত দুটো বাড়িয়ে দিল। বীরের মতোই সে বলল, স্বর্গে বিরাজমান যিনি, এই জীব, এই হাত দুটো আমি তো তারই কাছ থেকে পেয়েছি, আর এখন তার বিধিবিধান পালন করতে চাই বলে তো এইসব তুচ্ছ বলে মনে করছি। আমি তো আশা করি তারই কাছ থেকে একদিন এসব আবার ফিরে পাবো। এই কথা শুনে রাজা নিজে এবং সেখানে তার সঙ্গে ছিলেন যারা, তারা সবাই ওই যুবকের মনের জোর দেখে কেমন করে ওই যন্ত্রণা সে সম্পূর্ণ উপেক্ষা করছে তা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। সে যখন মারা গেল, তখন একইভাবে চতুর্থ জনের ওপর নির্মম নির্যাতন চালানো হলো। তার মৃত্যুর সময় যখন এসে গেছে, তখন সে বলে উঠল, ঈশ্বর যে আমাদের পুনরুত্থিত করবেন তার দেওয়া এই আশা অন্তরে নিয়ে মানুষের হাতে মরে যাওয়াই বরং ভালো। জেনে রাখুন, আপনার বেলায় কিন্তু পুনরুত্থিত হয়ে মহাজীবন লাভ করা কখনোই সম্ভব হবে না। এরপর পঞ্চম জনকে সামনে এনে তারা তার উপর নির্যাতন চালাতে লাগলো। রাজার দিকে তাকিয়ে সে কিন্তু একই কথা বলল, নিজে মরণশীল হয়েও মানব সমাজে আপনার কর্তৃত্ব খাটে বটে, যা ইচ্ছে তা আপনি করতেই পারেন, তবে একথা ভাববেন না যে ঈশ্বর আমাদের জাতিকে পরিত্যাগ করেছে। কিছুদিন অপেক্ষা করুন, দেখতেই পাবেন তার মহাশক্তির আঘাতে আপনি ও আপনার বংশের মানুষেরা কিভাবে নির্যাতিত হন। তার পালা শেষ হলে এবার সামনে আনা হলো ষষ্ঠ জনকে। পরে তার যখন মরমর অবস্থা, সেই সময় সে বলে উঠল, আপনি এইভাবে নিজের মনটাকে বৃথায় ভোলাবেন না। আসলে আমাদের ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে পাপ করেছি বলে আমরা তো নিজেদের দোষেই এইসব যন্ত্রণা ভোগ করছি, সেজন্যই তো এইসব অঘটন ঘটছে। আপনি কিন্তু এই কথা ভাববেন না যে ঈশ্বরের বিরোধিতা করতে নেমে আপনি শেষ পর্যন্ত রেহাই পেয়ে যাবেন। মায়েরই আচরণ কিন্তু সবচেয়ে চমৎকার, মানুষের স্মৃতিতে গৌরবময় আসন পাবারই যোগ্য তিনি।
চোখের সামনে একদিনের মধ্যে তার 7টি পুত্রের বিনাশ ঘটতে দেখেও তিনি দৃঢ়চিত্তে সবকিছুই সহ্য করে নিলেন, কেননা প্রভুর ওপর তিনি রেখেছিলেন তার সব আশা ভরসা। নিজের দেশীয় ভাষার কথা বলে তিনি সেই সময় তার প্রত্যেকটি পুত্রকে উৎসাহ দিয়েছিলেন। এক সুমহৎ প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তার নারী সুলভ যুক্তিগুলিকে জ্বলন্ত পৌরুষে উদ্দীপ্ত করে তিনি তাদের বলেছিলেন, তোমরা যে কিভাবে আমার গর্ভে এসে প্রাণ পেয়েছিলে তা আমি জানি না। আমি নিজে তোমাদের জীবন বা প্রাণবায়ু তো দিইনি, কিংবা তোমাদের প্রত্যেকের শরীরে যেখানে যা থাকার কথা আমি নিজে তা তো রেখে দিইনি। বিশ্বজগতের সৃষ্টিকর্তা যিনি, তিনিই তো মানুষের অস্তিত্ব লাভের সময় তাকে গড়ে তুলেছেন, সবকিছুর উদ্ভব ঘটিয়েছেন। তাহলে তোমরা যখন তার বিধিবিধান পালন করতে চাইছো বলেই নিজেদের প্রাণ এখন তুচ্ছ করছো, তখন তিনি নিশ্চয়ই করুণা করে একদিন তোমাদের জীবন ও প্রাণবায়ু ফিরিয়ে দেবেন। সেই সময়ে আন্তিওকোসের মনে হলো তাকে যেন তাচ্ছিল্য করা হচ্ছে। তার কেমন যেন সন্দেহ হলো, ওই কথাগুলোর মধ্যে অপমানের কিছু আছে। ভাইদের মধ্যে যে সবচেয়ে ছোট, তখনও তার প্রাণ নেওয়া হয়নি। তখন তাকে শুধু কথা দিয়েই বোঝালেন না, শপথ করে তাকে ওই প্রতিশ্রুতি দিলেন যে সে যদি তার পিতৃপুরুষদের যত প্রথা পরিত্যাগ করে তাহলে তাকে তিনি ধনবান করবেন, পরম সুখী করবেন, এমনকি তাকে নিজের বন্ধুও করে নেবেন এবং তার হাতে তুলে দেবেন নানা সরকারি কর্মদায়িত্ব। কিন্তু তরুণটি তার কথা কানেই নিচ্ছে না দেখে রাজা তার মাকে কাছে ডেকে তার ওই কম বয়সী ছেলেটিকে সদুপদেশ দেবার জন্য অনেক করে বলতে লাগলেন, যাতে ছেলেটি রক্ষা পেতে পারে। রাজা বারবার বলার পর তিনি তার ছেলেকে বোঝাতে রাজি হলেন। তার দিকে ঝুঁকে তিনি তখন ওই নিষ্ঠুর স্বেচ্ছাচারী শাসকের সঙ্গে ছলনা করে নিজের দেশীয় ভাষায় বলতে লাগলেন, শোনো বাবা, দয়া করে আমায়, আমি যে তোমাকে 9 মাস পেটে ধরেছি, 3 বছর তোমাকে বুকের দুধ খাইয়েছি, আমি লালন পালন করে এই বয়স পর্যন্ত মানুষ করেছি তোমায়। বাছা, দোহাই তোমার, আকাশ ও পৃথিবীর দিকে একবার চেয়ে দেখো, তুমি যেখানে যা কিছু রয়েছে সমস্তই একবার ভালো করে দেখো, আর এই কথাটি বুঝে দেখো যে ঈশ্বর এমন কোনো কিছু থেকে ওইসব সৃষ্টি করেননি যা আগে থাকতেই ছিল, আর মানুষও তো অনুরূপ ভাবেই তার অস্তিত্ব পেয়েছে। না, ওই কসাইটাকে ভয় করো না তুমি, বরং দেখিয়ে দাও তুমিও তোমার ভাইদের মতোই যোগ্য মানুষ। মৃত্যুকে বরণ করে নাও তুমি, তাহলে ঐশ্বর কৃপায় আমি তোমাদের ভাইদের সঙ্গে তোমাকেও একদিন ফিরে পাবো। তখনও তিনি কথা বলছেন, এমন সময় তরুণটি বলে উঠল, কিসের অপেক্ষায় আছো তোমরা? রাজার আদেশ আমি মানব না। আমি তো মেনে চলি সেই বিধানেরই আদেশ, যে বিধান মসির মারফত আমাদের পিতৃপুরুষদের দেওয়া হয়েছে। কিন্তু আপনি হিব্রুদের অনিষ্ট করার এই এত যে উপায় বের করেছেন, আপনি কিন্তু ঈশ্বরের হাত থেকে কিছুতেই রেহাই পাবেন না। আমরা তো আমাদের নিজেদের পাপের জন্য এখন যন্ত্রণা ভোগ করছি। আমাদের জীবনময় প্রভু যিনি, তিনি ক্ষণকালের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, আমাদের তিরস্কার করতে এবং উচিত শিক্ষা দিতেই চেয়েছেন। তিনি কিন্তু আবার তার সেবকদের প্রতি প্রসন্ন হবেন। আর আপনি তো অধার্মিক অসারযত আশায় মেতে উঠে আর স্বর্গে বিরাজমান যিনি, তাদের সেবকদের বিরুদ্ধে হাত তুলে এইভাবে বৃথা আত্মগর্বে স্ফীত হবেন না। যিনি সর্বশক্তিমান সর্বদর্শী ঈশ্বর, আপনি যে তার বিচারের হাত থেকে রেহাই পেয়ে গেছেন তা কিন্তু নয়। আমাদের স্বজাতি ভাইদের অনিঃশেষ জীবনের আশায় ক্ষণস্থায়ী যন্ত্রণা সহ্য করার পর এখন তো ঈশ্বরের স্থাপিত সন্ধির প্রতি অনুগত হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে। আপনি কিন্তু একদিন ঈশ্বরের বিচারে আপনার ধৃষ্টতার যোগ্য শাস্তি পাবেনই। এদিকে আমি এখন আর আমার ভাইদের মতো আমার পিতৃপুরুষদের নিয়মনীতি পালন করতে চাই বলে তো আমার এই দেহ, আমার এই প্রাণ বিসর্জন দিচ্ছি। ঈশ্বরের কাছে মিনতি জানাচ্ছি, তিনি যেন শীঘ্রই এই জাতির প্রতি তার কৃপা প্রকাশ করেন এবং এমন নানা ক্লেশ ও দুর্বিপাক ঘটান যাতে আপনাকে সবার সামনে স্বীকার করতে হয় একমাত্র তিনি ঈশ্বর। তাছাড়া এমনই হোক, সর্বশক্তিমানের এই যে ক্রোধের আঘাত আমাদের সমগ্র জাতির উপর ন্যায্যভাবেই নেমে এসেছে, তা যেন আমার ও আমার ভাইদের উপর নেমে এসে শান্ত হয়ে যায়। অমন ধিক্কার রাজার অসহ্য লাগলো, তাই রেগে আগুন হয়ে তিনি এবার অন্য ভাইদের ওপর যে নিগ্রহ চালিয়েছিলেন তার চেয়েও কঠোর নিগ্রহ ওই তরুণটির ওপর চালাতে শুরু করলেন। সেও তখন প্রভুর ওপর সম্পূর্ণ আস্থা রেখে নিজের পবিত্রতা অক্ষুণ্ণ রেখেই মারা গেল।
আর সবশেষে তার ছেলেদের পরে মারা গেলেন তার মা নিজে। ওইসব আনুষ্ঠানিক যজ্ঞভোজ এবং সাংঘাতিক নির্যাতন সম্বন্ধে এ পর্যন্ত জানিয়ে ইতি টানা যাক। এদিকে যুদা মাকাবি ও তার সঙ্গীরা গোপনে গোপনে গ্রামগঞ্জে ঢুকে পড়ে স্বজাতি ভাইদের প্রতি আহ্বান জানাতে লাগলেন, তারা যেন তাদের দলে যোগ দেয়। যারা তখনও বিশ্বস্তভাবে ইহুদি ধর্ম পালন করছিল তাদের দলে নিয়ে তারা তখন প্রায় ৬,০০০ লোককে জড়ো করে ফেললেন। এরপর তারা প্রভুর কাছে মিনতি জানাতে লাগলেন, এই যে জাতির যত মানুষকে সকলে এখন দুপায়ে মারিয়ে যাচ্ছে, তিনি যেন তাদের দিকে মুখ তুলে তাকান। যে মন্দিরটির পবিত্রতা ওই সব শক্তিহীন লোক নষ্ট করে দিয়েছে, সেই মন্দিরটির কথা ভেবে তার যেন করুণা হয়। এবং যে নগরটিতে এখন ছাড়খাড় করা হচ্ছে, যা ভূমিসাৎ হতে চলেছে, তার দশা দেখে তার যেন দয়া হয়। তারা এই প্রার্থনাও জানালেন, ওই যে খরিত রক্ত এখন প্রভুকে চিৎকার করে ডেকে চলেছে, প্রভু যেন সেই রক্তের ডাক শুনে সাড়াই দেন। নিষ্পাপ যত কোলের শিশুর অমন অন্যায় হত্যাকাণ্ডের কথা এবং তার নামের বিরুদ্ধে উচ্চারিত অমন সব নিন্দনীয় উক্তির কথা তিনি যেন মনে রাখেন। ওসব অপকর্মের প্রতি তার ঘৃণাও যেন প্রকাশও করেন। মাকাবির সৈন্যদল সুগঠিত হলে বিজাতীয়দের পক্ষে তাকে পরাস্ত করার কোনো উপায় রইল না। প্রভুর ক্রোধ তখন তো করুণাতেই পরিণত হয়েছে। এই সময় মাকাবি অতর্কিতে এসে গ্রাম শহর সবই পোড়াতে লাগলেন। যুদ্ধ চালানোর পক্ষে উপযোগী যত জায়গা অধিকার করে নিয়ে তিনি বিপক্ষের বহু দলকে পর্যদস্ত করলেন। বেশিরভাগ সময়ে তিনি রাত্রির অন্ধকারে সুযোগ নিয়েই ওই ধরনের আক্রমণ চালাতেন। তার বীরত্বের খ্যাতি তখন সব কোথাও ছড়িয়ে পড়তে লাগলো। যুদা যে ক্রমে প্রভাবশালী হয়ে উঠেছেন, তাদের যুদ্ধজয়ের সংখ্যা যে বেড়েই চলেছে, তাই দেখে ফিলিপ কৈলেশ সিরিয়া ও ফিনিশিয়ার সামরিক প্রশাসক টলেমিকে পত্র লিখে আহ্বান জানালেন, তিনি যেন রাজ্য স্বার্থ রক্ষা করতে উদ্যোগী হন। দেরি না করে টলেমি তার পাত্রক্লসের পুত্র নিকানোর, যিনি ছিলেন বিশেষ রাজবন্ধুদের অন্যতম, তাকে বেছে নিলেন। তারপর নানা জাতির কমপক্ষে ২০,০০০ সৈন্যকে তার অধীনে রেখে তাকে গোটা ইহুদি জাতিকে ধ্বংস করতে পাঠালেন। তার সহকারী হিসেবে তিনি নিযুক্ত করলেন গর্গিয়াসকে, যিনি ছিলেন একজন পেশাদারী সেনানায়ক, যুদ্ধের বিভিন্ন ব্যাপারে একজন অভিজ্ঞ মানুষ। নিকানো স্থির করলেন রোমীয়দের কাছে রাজার যে ২,০০০ ট্যালেন্ট রাজস্ব বাকি পড়ে আছে, তা তিনি মিটিয়ে দেবেন যুদ্ধবন্দী ইহুদিদের বিক্রি করে। সঙ্গে সঙ্গে তিনি সাগর উপকূলের শহরে শহরে দূত পাঠিয়ে সেই সমস্ত লোকেদের আমন্ত্রণ জানালেন যারা ইহুদি দাসী কিনবে। তিনি জানিয়ে দিলেন ১ ট্যালেন্ট ৯০ জন করে পাওয়া যাবে। তিনি আগে থেকে ভাবতেও পারেননি সর্বশক্তিমানের ন্যায়দণ্ডে তাকে শীঘ্রই দণ্ডিত হতে হবে। নিকানোর এগিয়ে আসছে, এই খবর পাওয়া মাত্রই যুদার শত্রুবাহিনীর এই আশার কথা তার সঙ্গীদের জানালেন। তাদের মধ্যে যাদের সাহসের অভাব ছিল কিংবা ঈশ্বরের ন্যায় বিচারের ওপর আস্থার অভাব ছিল, তারা তখন সেখান থেকে নানা জায়গায় পালাতে লাগলো। অন্যেরা কিন্তু তখনও নিজেদের বলতে যা কিছু ছিল তার সবই বিক্রি করে দিল। তারপর সবাই মিলে প্রভুর কাছে প্রার্থনা জানালো, তিনি যেন সেই সব মানুষকে উদ্ধার করেন। মুখোমুখি যুদ্ধ শুরু হওয়ার আগে ওই অধর্মী নিকানোর যাদের বিক্রি করে রেখেছেন, তাদের কথা যদি তিনি নাও ভাবেন, অন্তত তাদের পিতৃপুরুষদের সঙ্গে তার সেই সব সন্ধির কথা ভেবে এবং তার সেই নমস্য মহিম নামটি তারা যে বহন করে, সেই সব কথা ভেবেও তিনি যেন তাকে উদ্ধার করেন। মাকাবির দলে তখন ছিল সব শুদ্ধ ৬,০০০ লোক। তাদের সমবেত করে তিনি তাদের উৎসাহ দিতে লাগলেন। শত্রু ভয়ে তারা যেন বিভ্রান্ত না হয়। এত অগণিত বিজাতীয় মানুষ অন্যায়ভাবে হানা দিচ্ছে দেখে তারা যেন মোটেই ভয় না পায়, বরং তারা যেন বীরের মতোই লড়াই করে। শত্রুরা পুণ্যস্থানটির অমর্যাদা করে যে মহা অপরাধ করেছে, জেরুসালেমে যে উৎপীড়ন, যে অত্যাচার চালিয়েছে, তার ওপর আবার ওরা পূর্বপুরুষদের প্রচলিত রীতিনীতি কিভাবে বিলুপ্ত করে দিয়েছে, এসব কথা মনে রেখে যেন লড়াই করে তারা। তিনি আরো বললেন, ওরা তো আস্থা রাখে ওদের যত অস্ত্রের ওপর, সাহসিক যত কাজকর্মের ওপর, আমরা কিন্তু আস্থা রাখি সর্বশক্তিমান ঈশ্বরেরই ওপর। ওই যে যারা আমাদের দিকে এগিয়ে আসছে, তিনি তো সামান্য একটু মাথা নাড়িয়েই ওদের আর সেই সঙ্গে গোটা জগতের মানুষদেরও ধরসায়ী করার ক্ষমতা রাখেন।
ঈশ্বর কবে কিভাবে তাদের পূর্বপুরুষদের সহায়তা করেছিলেন, এবার তিনি পরপর সেই সব ঘটনার কথা উল্লেখ করতে লাগলেন। বিশেষ করে সেন্নাখেরিবের আমলে কি ঘটেছিল, কেমনভাবে তখন 185,000 শত্রু প্রাণ হারিয়েছিলেন সেই কথা, আর বাবিলনিয়ার গালাতীয়দের বিরুদ্ধে যুদ্ধের সময় কি ঘটেছিল সে কথাও। তখন তো ইহুদি যোদ্ধারা সংখ্যায় ছিল মাত্র 8,000, আর সেই সঙ্গে ছিল 4,000 মাসিডোনীয়। ওই মাসিডোনীয়রা একই সময়ে যখন বিপদে পড়ে গিয়েছিল, তখন সেই 8,000 ইহুদি স্বর্গে বিরাজমান, যিনি তার সহায়তা পেয়ে 120,000 শত্রুকে প্রাণে মেরেছিলেন। তারা সেদিন লুট করা অনেক কিছুই তো পেয়েছিল। ওইসব কথা শুনিয়ে তিনি তাদের মনে এমনই সাহস জাগালেন যে নিজেদের দেশ ও ধর্ম রক্ষা করার জন্যে তারা মৃত্যুবরণ করতেও প্রস্তুত হয়ে উঠল। তিনি তখন সেনাবাহিনীকে 4টি দলে ভাগ করে নিলেন। তারপর তিনি সিমন, যোসেফ ও জোনাথান তার এক এক ভাইকে এক একটি দলের নেতা করে দিলেন। তাদের প্রত্যেকের অধীনে তিনি রাখলেন 1500 লোক। তাছাড়া তিনি এলিয়েজারকে পূর্ণ গ্রন্থটির কিছু অংশ পড়ে শোনাতে বললেন এবং জানিয়ে দিলেন, এই যুদ্ধে সংকেত বাক্য হবে, ঈশ্বর আমাদের সহায়। তারপর নিজে প্রথম সেনাদলের নেতৃত্ব গ্রহণ করে তিনি নিকানোরকে আক্রমণ করলেন। এই যুদ্ধে স্বয়ং সর্বশক্তিমান তাদের পাশে থাকায় তারা 9,000-এর বেশি শত্রুকে কতল করে ফেলল। তারা নিকানোর বেশিরভাগ সৈন্যকেই ক্ষতবিক্ষত করল, তাদের অঙ্গচ্ছেদ ঘটালো আর বাকি সকলকে পালিয়ে যেতে বাধ্য করল। এদিকে যারা তাদের কিনতে এসেছিল, ইহুদিরা তাদের সমস্ত টাকা কেড়ে নিল। অনেকক্ষণ পরে শত্রুদের পিছু পিছু তাড়া করার পর সময়ের চাপে পরে তাদের ফিরে আসতে হলো, কেননা সেদিন ছিল বিশ্রামবারের আগের দিন। সেই জন্য তারা শত্রুদের পিছনে আরো বেশিক্ষণ ধরে ধাওয়া করল না। শত্রুদের কাছ থেকে পাওয়া যত অস্ত্র তারা জড়ো করে নিল এবং মৃত্যুদের কাছ থেকে নেবার যা কিছু ছিল তা সবই নিয়ে নিল। তারপর তারা বিশ্রামবার পালন করল। প্রভু যে কিভাবে তাদের রক্ষা করে তাদের প্রতি করুণা প্রকাশ শুরু করার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন, সেই কথা ভেবে তারা বন্দনায় পঞ্চমুখ হয়ে প্রকাশ্যে তার প্রশস্তি করতে লাগলেন। বিশ্রামবার শেষ হবার পর তারা লুণ্ঠিত সবকিছুর একটি ভাগ নির্যাতন ভোগ করেছে যারা, তাদের মধ্যে এবং বিধবা ও অনাথদের মধ্যে বিলিয়ে দিল, আর বাকি সবকিছু নিজেদের মধ্যে ও নিজেদের সন্তানদের মধ্যে ভাগ করে নিল। তা করার পর তারা সবাই মিলে করুণাময় প্রভুর কাছে মিনতি জানিয়ে প্রার্থনা করল, তিনি যেন তার সেবকদের প্রতি আবার সম্পূর্ণ প্রসন্ন হয়। পরে তিমোথি ও বাকি দেশের সেনাদলের সঙ্গে তাদের যুদ্ধ হলো। তারা ওদের 20,000-এর বেশি লোককে মেরে ফেলল এবং উঁচু উঁচু কয়েকটি দুর্গ অনায়াসে দখল করে নিল। তারা লুণ্ঠন করে অনেক কিছু পেল। তারা তার দুটি সমান ভাগ করে একটি ভাগ নিজেদের মধ্যে আর অন্যটি ভাগ নির্যাতন ভোগ করা মানুষদের মধ্যে, বিধবা ও অনাথদের মধ্যে এবং সেই সঙ্গে বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যেও বিলিয়ে দিল। তারা শত্রুদের কাছ থেকে পাওয়া যত অস্ত্র সযত্নে জড়ো করে নেবার পর সবই জমা রাখলো উপযোগী যত জায়গায়। তখনও লুণ্ঠিত যা কিছু বাকি রয়ে গেল তা তারা সঙ্গে করে নিয়ে গেল জেরুসালেমে। সেই সময় তারা তিমোথির সঙ্গী দলের প্রধানকে মেরে ফেলল। তিনি ছিলেন পুরোপুরি ধর্মভ্রষ্ট মানুষ, তার জন্য ইহুদিদের বহু দুঃখ ক্লেশ ভোগ করতে হয়েছিল। পরে তারা যখন তাদের পিতৃপুরুষদের নগরীতে বিজয় উৎসব পালন করছিল, তখন তারা সেই সব লোককে জ্যান্ত পুড়িয়ে মারল, যারা একসময় মন্দিরের পবিত্র দ্বারগুলিতে আগুন লাগিয়েছিল। সেই সঙ্গে তারা কাল্লি স্নেহেসকে পুড়িয়ে মারল। তখন পালিয়ে গেল ছোট্ট একটি বাড়িতেই আশ্রয় নিয়েছিল। এইভাবে সে তার অধার্মিকতার যোগ্য পাওনাই পেল। এদিকে এই 3 জন বজ্জাত মানুষ নিকানোর, যিনি ইহুদিদের বিক্রি করার জন্য 1000 বণিককে আনিয়েছিলেন, তিনি তাদের তুচ্ছ মানুষ বলে মনে করতেন। প্রভুর সহায়তায় তারা তো মাথা হেট করে দিয়েছিল। তিনি তখন নিজেদের জমকালো পোশাকটা খুলে ফেলে কাউকে সঙ্গে না নিয়ে পলাতক কৃতদাসদের মতো যত মাঠ ময়দানের মধ্যে দিয়ে পথ চলতে শেষে আন্তিওখে এসে পৌঁছালেন। এ তো তার কম সৌভাগ্য নয়, তার সেনাবাহিনী তো বিলুপ্তই হয়ে গিয়েছিল। ওই যে মানুষটি জেরুসালেমের যুদ্ধবন্দী লোকেদের বিক্রি করে রোমীয়দের পাওনা রাজস্ব শোধ করে দেবার দায়িত্ব গ্রহণ করেছিলেন,
সেই তিনিই কিনা তখন সকলের সামনে এই কথা ঘোষণা করলেন যে এমনই একজন আছেন যিনি ইহুদিদের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করে থাকে। তিনি তাদের বিধিবিধান পালন করতে আদেশ দিয়েছেন। তারা সেই বিধিবিধান মেনে চলে বলেই কোনো ক্ষয়ক্ষতি তাদের স্পর্শ করতে পারে না। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 3 অধ্যায় 10 থেকে 19 পদ। কিন্তু অধর্মী যারা, তাদের ওইসব চিন্তা ভাবনার যোগ্য শাস্তি পেয়ে যাবে। তারা তো ধার্মিক মানুষকে অবজ্ঞাই করেছে, প্রভুর বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে। প্রজ্ঞাত সৎ শিক্ষা তুচ্ছ করে যারা, তাদের ভাগ্য তো দুঃখ আছেই, তাদের আশা তো অলিক, ব্যর্থই তাদের প্রয়াস। তাদের সমস্ত শ্রম পণ্ডশ্রম হয়, তাদের পত্নীদের তো সদ্বুদ্ধি থাকে না। তাদের সন্তান যারা, তারাও তো দুষ্টমতি হয়। তাদের বংশধর যারা, তারা সবাই তো অভিশপ্ত হয়। বরং ধন্য সেই বন্ধা নারী, যার চরিত্রে কলঙ্কের কোনো দাগ নেই, কারোর সঙ্গে ঘটেনি তার নিবিদ্ধ মিলন। যেদিন ঈশ্বর এসে সবার অন্তরাত্মা সমীক্ষা করবেন, সেদিন তার জীবন হবে সার্থক সফল। ধন্য সেই নপুংসক ও যে কোনো অপরাধ করেনি কখনো, যে কখনো প্রভুর সম্বন্ধে কোনো অপচিন্তা করেনি। তার এই বিশ্বস্ততার জন্য সে তো স্বতন্ত্র আশীর্বাদে ধন্যই হবে। প্রভুর আপন মন্দিরে মহাসুখের আসনে বসতেই পাবে। সৎ প্রয়াসের ফল গৌরবেরই হয়, বোধ বুদ্ধির শিকড় তো অক্ষর হয়। কিন্তু ব্যভিচারী মানুষের সন্তানেরা বয়সের পরিণতি পাবে না কখনো। অবৈধ মিলনের ফলে জন্ম যাদের, বিলুপ্তই হবে তারা। যদিও বা তারা দীর্ঘজীবী হয়, সবাই তুচ্ছ করবে তাদের। বার্ধক্যের শেষ দিনগুলিতেও শুধু অশ্রদ্ধায় পেতে থাকবে তারা। আর যদি তারা তরুণ বয়সেই মারা যায়, আশা করার মতো কোনো কিছু থাকবে না তাদের। সেই রায় বিধানের দিনে সান্ত্বনা পাওয়ার মতো কোনো কিছুই থাকবে না। সত্যিই বড় দুঃখময় অধার্মিক গোষ্ঠীর শেষ পরিণাম। সাধু লোকরচিত মঙ্গল সুসমাচার, 11 অধ্যায় 27 থেকে 54 পদ। ধন্য তারাই, ঈশ্বরের ইচ্ছা মেনে চলে যারা। যিশু কথা বলে চলেছেন। এমন সময় ভিড়ের মধ্য থেকে একটি স্ত্রী লোক জোর গলায় বলে উঠল, আহা, যে গর্ভ আপনাকে ধারণ করেছে, যে স্তন্য আপনাকে লালন করেছে, তা সত্যিই ধন্য। কিন্তু যিশু তাকে বললেন, বরং তারাই ধন্য যারা পরমেশ্বরের বাণী শোনে আর তা মেনে চলে। এই সময় তার চারপাশে বহু লোকের ভিড় জমছিল। তিনি তখন বলে উঠলেন, কি অসৎ এই যুগের লোকেরা! তারা কিনা অলৌকিক নিদর্শন দেখতে চায়, কিন্তু জোনার সেই নিদর্শন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নিদর্শনই দেখানো হবে না। কারণ জোনা যেমন নিনিভেবাসীদের কাছে নিজেই একটি নিদর্শন হয়ে দাঁড়িয়েছিলেন, তেমনি মানবপুত্র এই যুগের লোকেদের কাছে ঠিক তাই হবে। মহাবিচারের সময় যখন এই যুগের লোকেদের উঠে দাঁড়াতে হবে, তখন দক্ষিণ দেশের সে রানীও উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন। কারণ সলোমনের মুখ থেকে পরম জ্ঞানের কথা শুনবার জন্যে তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকেই এসেছিলেন। অথচ এখানে তো সলোমনের চেয়ে মহত্তর কেউ রয়েছে। মহাবিচারের সময় যখন এই যুগের লোকেদের উঠে দাঁড়াতে হবে, তখন নিনিভে নগরীর লোকেরাও উঠে তাদের দোষী সাব্যস্ত করবে। কারণ জোনার বাণী শুনে তারা অনুতাপ করেছিল, অথচ এখানে তো জোনার চেয়ে মহত্তর কেউ রয়েছে। বাতি জ্বালিয়ে কেউ তো আড়ালে কোথাও বাতিটা রেখে দেয় না, কিংবা ধামার নিচেও তা রাখে না, বরং রেখে দেয় বাতি দানে, যাতে বাড়ির ভেতরে যারা আসে তারা যেন আলোটি দেখতে পায়। এই যে তোমার দেহ, তোমার চোখ যেন তার প্রদীপেরই মতো। তোমার চোখ সুস্থ থাকলে তোমার গোটা দেহটাই আলোয় ভরে থাকে, কিন্তু চোখ খারাপ হলে তোমার দেহটা অন্ধকারে ডুবে থাকে। তাই তো বলছি, দেখো তোমার অন্তরে যে আলো রয়েছে, অন্ধকারে যেন সে আলো না হয়। কাজেই তোমার গোটা দেহটা যদি আলোয় ভরে থাকে, তার মধ্যে কোনো কিছুই যদি অন্ধকার না থাকে, তাহলে তা এমনভাবেই পুরোপুরি আলোয় ভাসবে, যেমনটি ভাসে যখন তোমার ওপর ছড়িয়ে পড়ে কোনো বাতির উজ্জ্বল আলো।
যিশুর কথা বলা যখন শেষ হলো তখন একজন ফরিসি এসে যিশুকে তার বাড়িতে খাওয়ার জন্যে নিমন্ত্রণ জানালেন। যিশু তাই সেখানে গেলেন, খাবার আসনে বসলেন। কিন্তু খেতে বসার আগে তিনি যে প্রথমত হাত মুখ ধুয়ে নেননি তা লক্ষ্য করে সেই ফরিসি আশ্চর্য হয়ে গেলেন। তাই প্রভু তখন তাকে বললেন, হ্যাঁ, আপনারা ফরিসিরা তো থালা বাটির বাইরেটাই শুধু পরিষ্কার করে রাখেন, আপনাদের ভেতরটা কিন্তু ভরে থাকে শোষণ আর শয়তানির নোংরামিতে। যত মূর্খের দল! যিনি বাইরেটা তৈরি করেছেন তিনি কি ভেতরটাও তৈরি করেননি? তার চেয়ে বরং আপনাদের নিজেদের যা আছে তা থেকেই ভিক্ষা দিন, তাহলেই আপনাদের সব কিছুই পরিষ্কার হয়ে উঠবে। হায় রে আপনারা ফরিসিরা! আপনারা তো আপনাদের পুদিনা, তেজপাতা আর চাষ করা যত উদ্ভিদের 10 ভাগ নৈবেদ্য দিয়ে থাকেন, অথচ ন্যায়নিষ্ঠা ও ভগবত প্রেমের দাবি আপনার উপেক্ষাই করেন। আপনাদের তো এগুলি পালন করা উচিত ছিল, অবশ্য ওইগুলি অবহেলা না করে। হায় রে আপনারা ফরিসিরা! আপনারা তো সমাজগৃহের সামনের আসন আর হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতেই ভালোবাসেন। হায় রে আপনারা! আপনারা যেন সেই সমস্ত কবরেরই মতো, যা কারো চোখেও পড়ে না, যার উপর দিয়ে মানুষ নিজের অজান্তেই হেঁটে চলে যায়। এই সময় বিধান পণ্ডিতদের একজন যিশুকে বলে উঠলেন, গুরু, এই কথা বলে কিন্তু আপনি আমাদেরও অপমান করছেন। যিশু উত্তর দিলেন, হায় রে আপনারাও বিধান পণ্ডিতেরা! আপনারা তো মানুষের পিঠে দুর্বহ বোঝাই চাপিয়ে দেন, নিজেরা কিন্তু একটা আঙ্গুল দিয়েও সেই সব বোঝা স্পর্শ করেন না কখনো। হায় রে আপনারা! আপনারা তো প্রবক্তাদের সমাধি মন্দির গেঁথে তোলেন, অথচ আপনাদের পিতৃপুরুষেরাই কিন্তু তাদের হত্যা করেছিলেন। তার মানে আপনাদের পিতৃপুরুষেরা যা করেছিলেন আপনারা এখন একই সঙ্গে তার সাক্ষীও দিচ্ছেন, তার সমর্থনও করছেন। প্রবক্তাদের হত্যা করেছেন তারা আর সমাধি মন্দির গেঁথে তুলেছেন আপনারা। সেজন্যই তো প্রজ্ঞাময় ঈশ্বর বলেছেন, ওদের কাছে আমি তো কত প্রবক্তাকে, কত পেরুদূতকেই পাঠাবো, তাদের কাউকে ওরা হত্যা করবে, কাউকে আবার নির্যাতন করবে। আর তাই জগৎ সৃষ্টি থেকে এ পর্যন্ত যত প্রবক্তা রক্ত ঝরানো হয়েছে তা আবেলের রক্ত থেকে শুরু করে সেই জাকারিয়ার রক্ত পর্যন্ত, যিনি মন্দিরের যজ্ঞবেদী ও পুণ্যস্থানটির মাঝখানে প্রাণ হারিয়েছিলেন, তাদের সকলেরই রক্ত ঝরানোর হিসাব এই যুগের মানুষের কাছ থেকে একদিন চেয়ে নেওয়া হবে। হ্যাঁ, আমি আপনাদের বলছি, এর হিসাব এই যুগের মানুষেরই কাছ থেকে চেয়ে নেওয়া হবে। হায় রে আপনারা বিধান পণ্ডিতেরা! আপনারা তো সরিয়ে রেখেছেন জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি, আপনারা নিজেরাও ভেতরে যাননি, আর যারা ভেতরে যেতে চেয়েছিল তাদেরও যাবার পথ বন্ধ করে দিয়েছেন। যিশু সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পর শাস্ত্রীরা ও ফরিসিরা এসে তার প্রতি উগ্র আক্রোশ দেখাতে লাগলেন। তারা বহু বিষয়ে প্রশ্ন করে তাকে নিজের মতো জানাবার জন্যে চাপ দিতে লাগলেন, নানা হাত পাততে লাগলেন। তারা তার নিজের কোনো কথা দিয়েই যদি তাকে ধরতে পারা যায়